ভক্তমণ্ডলী, সন্তান যদি কাঁদে, মা যেমন পাগলের মতো ছুটে আসে সন্তানকে কোলে নেবার জন্য, আপনার ছেলে খেলছে, মা কাজ করছে, মা জানে ছেলে খেলছে, আমার কোনো চিন্তা নেই, আমি কাজ করি, কিন্তু ছেলে যেই না কাঁদে, মা সব কাজ ফেলে দিয়ে ছুটে যায় আমার ছেলেটার কি হলো, গিয়ে ছেলেকে কোলে নেয়। নেয় না মা? নেয় কি না? তেমনি আমরা হলাম তার সন্তান, মায়ার সংসারে খেলতে এসে খেলতে খেলতে গোবিন্দকে ভুলে গেছি, পরম পিতাকে ভুলে গেছি। আমরাও যদি কখনো সংসার মাঝে কাঁদতে পারি, আমরাও যদি কখনো হা গৌর বলে কাঁদতে পারি, মা যেমন ছুটে এসে সন্তানকে কোলে নেয়, তেমনি নিতাই গৌর চাঁদ ছুটে এসে আমাদের মতো অধম সন্তানকে তার কোলে তুলে নিয়ে আমাদেরকে তিনি কৃপা করবেন বাবা। কিন্তু বাবা, আমরা তো কোনোদিন গোবিন্দ বলে কাঁদিনি, কোনোদিন হা নিতাই বলে তো কাঁদিনি। কি গো মা, কেঁদেছো কোনোদিন? বলে কাঁদিনি বললে ভুল হয়, কাঁদি। স্বামী আঘাত দিলে তখন কাঁদি, ছেলে যখন বাবাকে আঘাত দিয়ে বলে তুমি আমার জন্য কি করেছো, তখন কাঁদি, গুমড়ে গুমড়ে লুকিয়ে লুকিয়ে। সংসারে আঘাত পেলে কাঁদি, দুঃখ পেলে কাঁদি, চাওয়া জিনিস না পেলে তখন কাঁদি, বাবা মা বকাবকি করলে তখন কাঁদি। কিন্তু মা, কোনদিন ঠাকুর ঘরে গিয়ে, কোনদিন গোবিন্দের চরণ তলে গিয়ে গোবিন্দ তোমার হলাম বলে কোনদিন কেঁদেছ? গোবিন্দ দেখা দাও বলে কোনদিন কেঁদেছ? কেঁদেছো সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য, অভাবে পড়ে কেঁদেছো, কিন্তু কোনদিন গোবিন্দের জন্য কেঁদেছো কি? কাঁদোনি। আর এই চোখের জলের এমন ক্ষমতা বাবা, ওই পাষাণ দেবতাও সচল হয়ে যায়। যাকে আপনারা দেখছেন মূর্তি, যাকে আপনারা দেখছেন পাথরের মূর্তি, মাটির বিগ্রহ, কাষ্ঠের বিগ্রহ, ওই বিগ্রহ তখন কথা বলবে। নিতাই গৌর হরি হরি। ভক্তমণ্ডলী, আমাদেরকে এই শিক্ষা দেবার জন্যই গৌর হরি এসেছেন। তোমরা যে যাই করো না কেন, মনটাকে তার চরণে দিয়ে রাখো। সংসার করো, চাকরি করো, ব্যবসা করো, যে যাই কর্ম করো না কেন, মনটা যেন গোবিন্দের সঙ্গে বাঁধা থাকে। ও মা, বিপদে পড়লে সবাই তোমার দিক থেকে মুখটা ঘুরিয়ে নেবে গো। তোমার গর্ভের ছেলেটাও তোমার হবে না, তোমার গর্ভের ছেলেটাও তোমার পাশে থাকবে না সেদিন, যেদিন তুমি বিপদে পড়বে। সেদিন থাকবে কে? সেদিন থাকবে একমাত্র অনাদি রাধে গোবিন্দ। তাই মা, চলো না গো, আজ
আমরা লীলা আস্বাদন করবার পূর্বে সবাই মিলে একবার সেই ভগবানকে স্মরণ করি। তবু দয়াময়, তোমার চরণ তলে এসেছি। আমরা ভজন জানি না, সাধন জানি না, কেমন করে তোমায় ডাকতে হয় তাও জানি না, কিন্তু জানি নাকি তোমায় ডাকলে তুমি নাকি সাড়া দাও, তোমায় নাকি ডাকলে তুমি নাকি সাড়া দাও। কিন্তু প্রভু, কেমন করে তোমায় ডাকতে হয় আমি জানি না, তাই আজ তোমার চরণ তুলে এসেছি। একজন মায়ের কাছে তার ছেলে যদি চোর হয়, ছেলে যদি খারাপ হয়, মা যেমন ছেলেকে কোল ছাড়া করে না, তেমনি আমি তোমার সব থেকে খারাপ সন্তান। আমার মধ্যে কোনো গুণ নেই, আমার মধ্যে কোনো ভালো গুণ নেই, তবু আমি তোমারই সন্তান। তাই আমাকে অধম বলে, আমাকে পাপী বলে তুমি যেন দূরে ঠেলে দিও না। আমি সব থেকে তোমার অধম সন্তান, তাই আমাকে তোমার চরণে একটু জায়গা দিও। চলো মা, চলো বাবা, আজ আমরা সবাই মিলে একবার মহাপ্রভুর দেওয়া নাম সবাই মিলে করে করে তালি দিয়ে গাইব। দেখি সবাই দুটি বাহু তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এই নাম আমরা করে করে তালি
বাবা? আর কেন চুপচাপ বসে থাকবেন? আর কত বেলা আছে, কদিন আর বাঁচবেন? হ্যাঁ, এখনো লজ্জা করে হাত নামিয়ে থাকবেন? আর কত না বেলা আছে, এবার তো বেলা ডুবে যাওয়ার সময় হয়ে গেল। চলো সবাই মিলে একটু গৌর হরির কাছে আত্মসমর্পণ করি। হাত তুলেছেন সবাই? ওইদিকে পিছনে চেয়ারে বাবা যারা বসে আছে, বাহ, তবে কোনো কোনো ব্যক্তি বাকি আছে, মনে হয় হাত ব্যথা আছে। আচ্ছা ঠিক আছে, চলো সবাই মিলে এবার হাতে তালি দিন আর চিৎকার করে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন তো মহাপ্রভু জয়ধ্বনি আরেকটু জোরে হওয়া উচিত ছিল, হালকা হয়ে গেল। আসলে প্রস্তুত ছিলেন না তো, তাই ঠিকঠাক হলো না। এবার প্রস্তুতি নিয়ে বলুন, শাড়ি টাড়ি ভালো করে এঁটে জোর করে বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। বাবা বাড়লো না কমলো? আওয়াজ বেড়েছে তো, তাহলে কালেকশন ভালো হয়েছে নাকি? ও মাইরা, বারবার যত বলবেন তত গলা ছাড়বে। বারবার, তিনবার, আরেকবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, দয়াল নিতাই চাঁদ কি, জয় জয় ভক্তবৃন্দ কি, আজকের হরিনাম কমিটি কি, জয় জয় বাবা ভোলানাথ কি, জয় জয় মাতা পার্বতী কি, যারা যারা হাত তুলছে না কি। নিতাই গৌর হরি বল। বাহ, আপনারা তো পুরো একেবারে জায়গাটাকে তীর্থ বানিয়ে ফেললেন। ও মা, সত্যি এই জায়গাটা তীর্থ, তাই না মা? সত্যি তীর্থ তো। তা আজকে সেই অদ্বৈত প্রভু মানে ভোলানাথ, যিনি অদ্বৈত, তিনি আমার কলিযুগে জন্মগ্রহণ করলেন ভক্ত রূপে। কোথায়? আমাদের ওখানে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর বলে একটি জায়গা আছে বাবা, খড়গপুর। সেই খড়গপুরে ধারেন্দা বলে গ্রাম রয়েছে। সেই ধারেন্দা গ্রামে মাতা দুর্গা দেবীর গর্ভে কৃষ্ণ মণ্ডলের গৃহে জন্মগ্রহণ করলেন। তাই মহাজনা কলম দিলেন, ধারেন্দাতে জন্ম নিল দুঃখী মন্দ
ডর